আজকেও তো প্র্যাকটিস পারফরম্যান্স আলহামদুলিল্লাহ, কারণ আমি প্রথম একটা 4 মারতে পেরেছি 10 বছর পরে মনে হয়। এর আগে তো খেলার স্মৃতি মনে নাই। শুরুতে আসলে স্টার্ট করলাম নার্ভাস লাগছিল, সত্যি বলতে ওই জায়গায় গেলে নার্ভাস লাগে, এটা অস্বীকার করতে পারি না। এখন তো খুব হাসিতে খুশিতে কথা বলছে, কিন্তু ওইখানে গেলে তুতু তুতু করে। টিভির সামনে বসে খেলা দেখে তখন বলতেন ইস, ছয় মারে না কেন? ছয় মারে না কেন? আমি তো এটা এর আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে বাইরে থেকে ক্রিটিসাইজ করাটা খুব সহজ, মনে হয় যে আমার হাতে থাকলে খুব মারতে পারতাম। এখন বোঝা যাচ্ছে যে এত সহজ না, আমার হাতে থাকলেও মারতে পারতাম না, বল মাঝখান দিয়ে চলে যেত। এটাই সত্যি কথা। সামনে কি আপনার হাত থেকে দর্শকরা ছয় রাখবে? দর্শকরা যদি আমার জন্য মন থেকে দোয়া করে, অবশ্যই আমি তাদেরকে সন্তুষ্ট করার জন্য হলেও একটা 6 মারার চেষ্টা করব। এখন আপনারা কি আমার সাথে আছেন? আমি 6 মারতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। প্রশ্ন করো না, তোমার লম্বা লম্বা যে প্রশ্নগুলো আছে আজকেও তো প্র্যাকটিস পারফরম্যান্স আলহামদুলিল্লাহ, কারণ আমি প্রথম একটা 4 মারতে পেরেছি, তো এই জন্য ভালো লাগছে। জীবনে কি প্রথমেই চার মারলেন? আচ্ছা, 10 বছর পরে মনে হয়। এর আগে তো খেলার স্মৃতি মনে নাই, তো মনে হয় এর জন্য এক্সাইটমেন্টটা ভালো ভালো ঠিক আছে। ছয় মারতে পারলেন না, চার মারলেন। 4টা যে হয়েছে ওইটাও তো দেখা যায় না, বাউন্ডারি এত বড়, মানে ক্রিকেট মানে প্রফেশনাল ক্রিকেট ম্যাচ যেভাবে হয় ওই বাউন্ডারিতে, তো আমাদেরকেই বাইরে থেকে লিলিপুটের মতো এতটুকু দেখা যায়। আমি 6 মারলেও তো দেখতে পারবো না কোথায় বল গেল। এতদিন ইনডোরে আপনারা প্র্যাকটিস করেছেন।